এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় আপডেট। দ্বিতীয় দফার ভোটের আগেই কিন্তু তাপমাত্রা নামবে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। মোট 7টি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই 7টি জেলায় কিন্তু ভয়াবহ রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা। যেদিনকে 29 এপ্রিল ভোটের দিনকে কিন্তু ভালো বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি সহ হবে কিন্তু, এমনটাই জানিয়েছেন এই 7টি জেলাতে। তবে সকালের দিকে একটু গরম থাকলেও বিকালের পর থেকে কিন্তু একটা স্বস্তির আমেজ আসবে এই 7টি জেলায়, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সারাদিন ধরে বৃষ্টিপাত হলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ যে সন্ধ্যাবেলা বৃষ্টিপাত হবে তারপরেই কিন্তু স্বস্তি মিলবে মানুষের, এমনটাই জানিয়েছেন। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 60 কিলোমিটারের মধ্যেই। 26 এপ্রিল থেকে 29 এপ্রিল এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে, এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে। ফিশারম্যান অ্যালার্টও রয়েছে, যেহেতু আমরা মানে এই দক্ষিণবঙ্গে যেহেতু ঝড় বৃষ্টি থাকবে এবং সেইটার প্রভাব কোস্টাল এরিয়াগুলোতে এবং তার সংলগ্ন যে সমুদ্র রয়েছে সেখানেও পড়ে, তাই জন্য আমরা উত্তর উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টে আগামী কাল থেকে মানে 26 তারিখ থেকে 29 তারিখ অবধি ফিশারম্যান ওয়ার্নিং বা মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করেছে। দিন ভোট হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনায়। স্পেসিফিক্যালি এই জেলাগুলোর যারা ভোটার তারা 29 তারিখ কোন আবহাওয়া পরিস্থিতির মধ্যে ভোট দিতে চলেছে? এই দিনগুলোতে মানে সকালবেলার দিকে তো এই যে ঝড়ঝঞ্ঝার যে পূর্বাভাস আমরা দিচ্ছি সেগুলো মূলত আমাদের হচ্ছে গিয়ে আফটারনুন থেকে ইভিনিংয়ে, মানে বিকেলের দিকেই বেশি এই ধরনের ঝড় বৃষ্টির আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে সকালের দিকে কিন্তু 29 তারিখের আগেই মানে 28, 27, 26 রোজই বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার ফলে তাপমাত্রা অনেকটা নিচে নেমে আসবে। সেহেতু সকালবেলার দিকে এই সমস্ত যে জেলাগুলিতে ভোটের ভোটের কথা রয়েছে, ভোট হবে আর কি, সেই জেলাগুলিতে খুব একটা ঝড় বৃষ্টির সকালের দিকে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না এবং বিকেলের দিকে বা দুপুরের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা ওই দিন থাকছে এবং তার সঙ্গে দমকা হাওয়ারও সম্ভাবনা থাকছে। এই সবকটি জেলাতেই থাকছে ওই দিন দমকা হাওয়া সহযোগে দুপুর থেকে বিকেলের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রাটা অলরেডি কমে আসবে, এর আগে থেকেই কমে আসবে। সেহেতু এখন যে একটা কষ্ট হচ্ছে, বাইরে বেরোলেই কষ্ট, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে কষ্ট, যেটা আমরা প্রথম দফার ভোটে দেখতে পেলাম যে মানুষ কষ্ট পেয়েছেন, সেই কষ্টটা 29 তারিখে থাকার কথা নয়, কারণ তার আগেই ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে। হাওড়া থেকে ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।